প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2026 ইতিহাস পরীক্ষায় 40-এ 40 পেতে চাও, আজকের ভিডিওটি তোমাদের জন্য। কেননা প্রত্যেকটি অধ্যায় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্স প্রশ্ন দিয়েছি যেগুলি তোমরা উচ্চ মাধ্যমিক 2026 ইতিহাস পরীক্ষায় 100% কমন পাবেই। তাই যারা ভিডিওটি দেখছো, ঠিক পরীক্ষার হলে আমার কথাই মনে হবে যে স্যার ঠিকই বলেছিলেন। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর একটি কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026 ইউনিট 3 অর্থাৎ প্রথম অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে তোমাদের একটি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 3 এবং 4 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, টিকা লেখো এনফিল্ড রাইফেল। কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন অযোধ্যায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল? কোশ্চেন নম্বর 3, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? অথবা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। কোশ্চেন নম্বর 4, 1857 এর মহাবিদ্রোহের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চেন নম্বর 7, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 8, মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণগুলি কি ছিল এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? কোশ্চেন নম্বর 9, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? এবং প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীকালে ভারতীয় সামরিক বিভাগে কি কি পরিবর্তন বা সংস্কার করা হয়েছিল? আমি তোমাদের জন্য মাত্র 10টি 3 অথবা 4 মার্কের প্রশ্ন দিয়েছি। এই 10টি প্রশ্ন রেডি করলেই 100% তোমরা কমন পাবেই। তোমাদের পরীক্ষা হতে এখনো প্রায় 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময়ের মধ্যে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নেবে। ইউনিট 4 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, 2টি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে। অর্থাৎ টোটাল 19 নাম্বার থাকবে তোমাদের ইউনিট 4 থেকে। ইউনিট 4-এ মোট 4টে অধ্যায় রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকেই বাছাই করা প্রশ্নই দেব, যেগুলি তোমরা উচ্চ মাধ্যমিক 2026 4th সেমিস্টার ইতিহাস পরীক্ষায় কমন পাবেই। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তরের PDF ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। ইউনিট 4-এর চ্যাপ্টার 1 আলিগড় আন্দোলন, মুসলিম লীগ ও হিন্দু মহাসভা। চ্যাপ্টার 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, ভারতে মুসলমানদের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। প্রশ্নের মান 8। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 8 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 3, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? ভারতের দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের পটভূমি বা কারণ কি ছিল তা আলোচনা করো। কোশ্চেন মান 8। চতুর্থ প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে হিন্দু মহাসভা গড়ে ওঠে? কোশ্চেন নাম্বার 4। আমি তোমাদের জন্য চ্যাপ্টার 1 থেকে 8 মার্কের মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। কোশ্চেন নাম্বার 5, টিকা লেখো। আমি তোমাদের জন্য চ্যাপ্টার 1 থেকে মাত্র কয়েকটি টিকা সাজেস্ট করছি। এই টিকাগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেমন মুসলিম লীগ প্রতিষ্ঠা, লখনৌ চুক্তি, সিমলা দ্বৈত, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। কোশ্চেন নাম্বার 6, থিওডর বেক কে ছিলেন? চ্যাপ্টার 2 অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব। এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, সভা সমিতির যুগ
কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল? কোশ্চেন নাম্বার 8। দ্বিতীয় প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 3, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, জাতীয় কংগ্রেসের আদি পর্বের বা প্রথম যুগে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপ আলোচনা করো। প্রশ্নটি 8 বা 4 জন্য আসতে পারে। কোশ্চেন নম্বর 4, ভারতের চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পালের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 4 বা 8 জন্য তোমরা রেডি করবে। কোশ্চেন নম্বর 5, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের বৈপ্লবিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটি 4 বা 8 মার্কের জন্য রেডি করবে। এবার 4 বা 3 মার্কের প্রশ্নগুলি দেখব। প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কোশ্চেন নম্বর 3, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের নীতিগত ও কর্মপন্থাগত পার্থক্য উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন, সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, টিকা লেখো। বুড়ি বালামের যুদ্ধ, জাতীয় সভা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অনুশীলন সমিতি, ইলবার্ট বিল বিতর্ক এবং সুরাট বিচ্ছেদ। কোশ্চেন নম্বর 6, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, ড্রেন থিওরি বা সম্পদ নির্গমন তত্ত্ব সম্বন্ধে জাতীয়তাবাদীদের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 8, বাংলায় বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান লেখো। এবার দেখব চ্যাপ্টার 3 অর্থাৎ ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। চ্যাপ্টার 3 8 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কিরূপ প্রভাব পড়েছিল? অথবা ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কি ছিল? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কেননা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে এই প্রথম আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের সবথেকে অধ্যায় ভিত্তিক নিখুঁত সাজেশন আপলোড করছি। ইউটিউব খুঁজে এইরকম অধ্যায় ভিত্তিক সাজেশন ভিডিও তোমরা পাবে না, তাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এই ভিডিওটি তোমরা পৌঁছে দাও, যাতে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টে সবাই 40-এ 40 পেতে পারে। কোশ্চেন নম্বর 2, ভারতীয় হোম রুল আন্দোলনের বর্ণনা দাও। কোশ্চেন নম্বর 3, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কোন পরিস্থিতিতে গ্রহণ করা হয়? এই আইনের বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। কোশ্চেন নম্বর 4, 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তির দাবি বা শর্তগুলি কি ছিল? এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির কার্যকলাপ কিরূপ ছিল? কোশ্চেন নম্বর 6, সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল? এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? কোশ্চেন নম্বর 7, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলি সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 3, রাওলাট আইন কি? এই আইনে কি বলা হয়েছিল? কোশ্চেন নম্বর 4, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, অসহযোগ আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। কোশ্চেন নম্বর 7, টিকা লেখো। ডান্ডি অভিযান, খান আব্দুল গফর খান, সূর্য সেন ও চট্টগ্রাম যুব বিদ্রোহ। চ্যাপ্টার 4 অর্থাৎ তোমাদের ইউনিট 4 এর লাস্ট অধ্যায় স্বাধীনতার পথে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, নাম্বার 1, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, ক্রিপস মিশন কি? এটি কোন রাজনৈতিক পটভূমিতে ভারতে আসে? এই মিশনের ভারতে আগমনের প্রতিক্রিয়া কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নটি।
কোশ্চেন নম্বর 3, 1942 আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, অথবা আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার 2026 ইতিহাস পরীক্ষায় 100% কমন আসবেই। কোশ্চেন নম্বর 5, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, মাউন্ট ব্যাটেন পরিকল্পনার পটভূমি আলোচনা করো। এই পরিকল্পনার ফল কি হয়েছিল? এই অধ্যায়ের 3 এবং 4 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের গুরুত্ব কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা কেন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেছিল? কোশ্চেন নম্বর 3, ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 5, ভারতবর্ষে ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট রচনায় ওয়াভেল পরিকল্পনা পর্যালোচনা করো। ইউনিট 5 অর্থাৎ তৃতীয় অধ্যায়, স্বাধীনতার উত্তর ভারত। এই অধ্যায় থেকে তোমাদের একটি 3 মার্কের ও একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: নাম্বার 1, সংবিধান কাকে বলে? ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, আম্বেদকরকে কি ভারতীয় সংবিধানের জনক বলা যায়? কোশ্চেন নম্বর 3, ভারতীয় সংবিধানের উৎসগুলি কি কি ছিল? ধর্মনিরপেক্ষতার আদর্শ বা ধারণা বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, সংবিধানে বর্ণিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সমূহ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের পটভূমি ব্যাখ্যা করো এবং মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 7, টিকা লেখো। সবুজ বিপ্লব, নেহেরু মোহলানবিশ মডেল, জোট নিরপেক্ষ নীতি এবং বান্দুং সম্মেলন। কোশ্চেন নম্বর 8, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি ছিল, অথবা বিশ্ব শান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান মূল্যায়ন করো। কোশ্চেন নম্বর 9, অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তোমাদের লাস্ট অধ্যায় ইউনিট 5 অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে তোমরা শেয়ার করবে, কেননা তোমাদের জন্য ইউটিউবের বুকে এই প্রথম সব থেকে নিখুঁত অর্থাৎ সায়েন্টিফিক সাজেশন নিয়ে আলোচনা করছি। তাই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষায় 100% কমন আসবেই। তাই আমি চাই প্রত্যেকটি স্টুডেন্ট এই ভিডিওটি দেখে ইতিহাসে 40-এ 40 পাক। লাস্ট অধ্যায়ের 3 এবং 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, ভাষা আন্দোলনে মুজিবুর রহমানের অবদান অতি সংক্ষেপে বর্ণনা করো। কোশ্চেন নম্বর 2, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, টিকা লেখো, অপারেশন সার্চলাইট এবং সিমলা চুক্তি। কোশ্চেন নম্বর 4, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। কোশ্চেন নম্বর 5, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।